৩০ জুলাই ২০২৪ প্রতিবাদ যেদিন রং ছুঁয়ে ছড়িয়ে পড়েছিল পুরো দেশ জুড়ে। প্রোফাইলের ছবি বদলে লাল রঙে সেদিন চুপ থাকাকে বয়কট করেছিল মানুষ। শোকের কালোর বিপরীতে ফেসবুকের স্ক্রিন জুড়ে সেদিন লাল শুধু বিপ্লব ছিল না, ছিল সত্য বলার ভয় ডরহীন ভাষাও। রাজপথে এক দফা এক দাবির অক্সিজেনও ছিল এই লাল। আরো জানাচ্ছেন নীল মাহবুব। সেদিন কোনো স্লোগান ছাড়াই একটা রং হয়ে উঠেছিল সরব বিদ্রোহ। স্বৈরতন্ত্রের কালোর বিপরীতে গণ অভ্যুত্থানের লাল। ভয় আর চুপচাপ থাকা দুটোকেই মানুষ সেদিন মুছে দিয়েছিল আঙ্গুলের স্পর্শে। যদিও রক্ত ছিল না কারো হাতে, শার্টে কিংবা বুকে, কিন্তু বারুদ সম প্রতিবাদে মানুষের বুকের ভেতরে জমে থাকা ক্ষোভ সেদিন হয়ে উঠেছিল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। লাল লাভায় ভেসে গিয়েছিল নীল মুখবন্ধের বৃত্তাকার পৃথিবী, যেটা শুনেছিল পুরো রাষ্ট্রযন্ত্র। একটি ডিজিটাল প্ল্যাটফর্ম সেদিন হয়ে উঠেছিল ক্ষমতার রক্তচক্ষুর বিপরীতে বলতে না পারার জ্বালাময়ী মাইক। আর একটি রং বাক স্বাধীনতার আগ্নেয়াস্ত্র। অনলাইনের যে ক্ষোভের উদ্গীরণ সেদিন অফলাইনকে দিয়েছিল গণজোয়ারের শক্তি আর সিস্টেমকে হুঁশিয়ারি হুঙ্কার। জাতীয় পতাকায় সবুজের মধ্যে সূর্যের রংটা লাল, রক্তের রং লাল, বিপ্লবের রং লাল। শহীদ আবু সাইদ থেকে শুরু করে ফারহান, ফায়াজ, মুগ্ধ, রিয়া পর্যন্ত তারা প্রত্যেকে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিলেন। সেই রক্তেরও প্রতীক তো এই লাল। এবং এই সব কিছু মিলে আমাদের স্বাধীনতা, আমাদের প্রতিবাদ, আমাদের দ্রোহ, আমাদের বিপ্লব সব কিছু এই লালে এসে মিলেছিল। এবং যখন সবাই আসলে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে এই লালে লাল সয়লাব হয়ে গেল, তার প্রভাব আমরা দেখেছি ২ তারিখে দ্রোহযাত্রায়, দেখেছি ৩ তারিখের সেই ঐতিহাসিক সমাবেশে, যেখান থেকে এক দফার ঘোষণা আসলো। এক বছর পর অনেকেরই প্রশ্ন, সেদিন ফ্রেম বদলেছিলাম আমরাও, কিন্তু এখন প্রোফাইল ছবি তো বদলায়, সাথে সিস্টেমও কি? কেননা লাল হওয়া মানে শুধু যে একটা রং নয়, একটা সময়ের দায়ও। অভ্যুত্থানের পরে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে সকলের মধ্যে সহমর্মিতার পরিবেশটা আরো ঘনীভূত হবে, আরো ঘন হবে, সেটা সত্যি বলতে আমার মনে হয়েছে যে অনেকখানি বিঘ্নিত হয়েছে। একটা পজিটিভ বিষয় হচ্ছে মানুষ আগের তুলনায় অনেক বেশি সচেতন। যে জনগণ আসলে অভ্যুত্থান করেছে, সেই জনগণ কিন্তু আবার তার নিজের এজেন্সিটাকে কোনো না কোনোভাবে অনুভব করে এখন এসে। সেটা আমাদের পরবর্তীকালে কোনো সরকার স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে জনগণের এই ক্ষমতায়নটা অনেক বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে। প্রোফাইলের রং বদলানো সহজ, কিন্তু রাজপথের রক্ত, এই প্রতিবেদন সেই রঙের, স্মৃতির, রক্তের এবং প্রশ্নের, আদতে একটি গণ অভ্যুত্থানের, যেখানে সাধারণের খুব সাধারণ অভিব্যক্তি। এক বছর পর আপনি কতটা লাল? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।